হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি কি করছি বলো তো? লিপি এঁচড় তৈরি করে গেছে। ঠিক আছে, আজকে তো শনিবার, কালকের মতো কেস হয়েছে যে এঁচড়ে জল একদম শুকিয়ে গেছে। এবার জল শুকিয়ে গেলে খাবে কি? ঝোলা ঝোলা একটু না খেলে তো হবে না, তাই একটুখানি ঝোল তৈরি করব আমি। ওর তরকারিগুলো সবই ঠিক করে, কিন্তু একদম জল শুকিয়ে যায়, টেনে নেয় জল। অ্যাকোয়াগার্ডে জলও নেই, একটু গরম জল করে এঁচড়টাকে পাতলা করব, না হলে না কেউ খেতে পারবে না। আজকে রান্না বিশেষ কিছু হয়নি, এই হয়েছে পুঁই মিটুলি, ঠিক আছে, ডাল, মুগের ডাল আর এঁচড়। এটা একটু আলু তরকারি লুচি দিয়ে করেছিল, কিন্তু এই এঁচড়ে ঝোল যদি না থাকে মানুষ খাবে কি দিয়ে বলো? তো গরম জল হয়ে গেছে, একটু পাতলা করি। দুটো ঘরে বিছানা তোলা ডান, শুধু একটা ঘরে বিছানা তোলা বাকি আছে। এটা পাতলা করে তারপর ওই ঘরে একটা বিছানা তুলবো, তারপর স্নান করব, ঠাকুর পুজো করব। মুখে দিয়ে একটু দেখি কি কম বেশি আছে, নাহলে এই দুটো পদ দিয়ে খাওয়া তো। হাজব্যান্ড আছে আজকে ঘরে, বেটা ছেলে মানুষের দুটো পদ দিয়ে খাবে, একটু ভালো না হলে হয় না। প্রীতিকে বললাম কি, প্রীতি একটুখানি আজকে পুজোটা দিয়ে দিবি, আমার দেরি হবে স্নান করতে, তুই পুজোটা দিয়ে দে। প্রথমে বললো না আমি দিতে পারবো না, ঠিক আছে। পুজোর ব্যাপার তো বোনেদের একটু ভয় থাকেই। তারপর বলছি কিছু বাদে বলছি না না আমি পুজো দিয়ে দেবো, কিন্তু আমার একটু দেরি হবে, সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে তারপরে। বললাম কেন? তুই তো বলেছিস পুজো দিবি না, রোজ রোজ আমি কেন পুজো দেবো? আমাকে বলছে ঠিক আছে, আমি তাহলে দিতে হবে না। বলছে না না আমি দেবো, যদি সামনে সেমিস্টারের রেজাল্ট বেরোবে। আমি বলেছি তুই পুজো দিবি না, মুখের ওপর বললি তো, দেখবি তোর কেমন হবে। ব্যাস ভয় ধরে গেছে মনের মধ্যে। তো উপরে স্ত্রী খাচ্ছে বোধহয়, এখন করবে আবার একটু পরে ফোন। তো তাই জন্য তাড়াতাড়ি স্নানে গেছে। হ্যাঁ তুই পুজোটা দিয়ে আজকে, আমি বাবাকে খেতে দিই, তাহলে স্নান টান এমনি খেতে দিয়ে। তোর বাবা বললো এখন আমি খাবো না, পরে খাবো। এই মহারাজ, এই আলুটা এতক্ষণ ঢুকছিল বলে না মুখটা ভীষণ ঝাপসা লাগছিল আমার। আজকে আমার মেয়েরা সব তাড়াতাড়ি স্নানে যাবে, কিন্তু ওদের বাবা ঘরে আছে। বাবা ঘরে না থাকলে কেউ স্নান করতে চায় না, ঢিলেমি করে জানো না স্নানে। তখন ওদের স্নানে অরুচি যত। আজকে দুজনে তাড়াতাড়ি স্নানে চলে গেছে। তো প্রীতি পুজো দেবে আজকে, আমি খেতে পেতে দেবো, ওই জন্য আমার স্নানটা হয় না, দেরি হয়ে গেছে স্নান করতে। ব্যাস সকাল থেকে ভদ্রলোক ঘরে রয়েছে, সকাল থেকে গান চালিয়ে রেখে দিয়েছে, এখন আবার টিভি চালিয়ে দিল। এখানে কলা শাকালু নিয়ে এসছে। আমার মেয়েরা তো শাকালু খেতে ভালোবাসে না, তবু দেখি একটু ধুয়ে বিট নুন দিয়ে দিই কেটে, যদি খায়। এরা শাকালু খায় না, ওদের বাবা বললো বিট নুন দিয়ে ধুয়ে দাও, তো ধুয়ে নিয়ে আসি দাঁড়াটা। আমাকে ভাই যা ফল দেবে আমি তাই খেয়ে নিই, কোনো বাদ বিচার নেই আমার। আমার মেয়েদের আবার খুব বাদ বিচার, ওরা আবার ফলটা ভালোবাসে ঠিকই, কিন্তু এই শাকালু জিনিসটা, তারপর পানি ফল জিনিসটা, এগুলো খেতে চায় না। আমাকে তোমরা যা দেবে ফল সব খেয়ে নেব। আগে আমিও ছিলাম এককালে, এরা তো তাও এটা ওটা খায়, আমি এককালে কিচ্ছু খেতাম না জানো তো। বিয়ের আগ পর্যন্ত আমি একটা রুটিও গোটা আমি খেতাম না। আর এত রোগা ছিলাম, প্রীতির থেকেও রোগা ছিলাম, মানে কাঠখোট্টা রোগা যাকে বলে সেই রোগা ছিলাম। আর আমি শ্বশুরবাড়িতে এসে খাওয়া দাওয়া সব শিখেছি, রান্না বান্না পারতাম না। বিয়ের আগ দিয়ে একটু রান্না শিখেছিলাম, ভোলা মাছ রান্না, তাও পারতাম না। লুচি আমার গোল হতো না বলে শাশুড়ি মাকে ফোন করে বলতাম যে মা আমার লুচি গোল হচ্ছে না। তো শাশুড়ি বলতো হবে হবে ঠিক হবে, দেখবি চাপ পড়লে ঠিক হবে। তা বিয়ের পর যখন, এখনও ঠিক মতো লুচিটা কিন্তু গোল হয় না, কিন্তু বিয়ের পর রুটি যখন ফোলা শুরু করলো আমার, তখন আমার শাশুড়ি বলতো এবার তুইও ফুলবি। খুব রোগা ছিলাম তো, তুইও এবার ফুলবি। সত্যি সত্যি মুখের কথা তো সত্যি হয়ে গেছে, ফুলে তো গেছি। বলে রুটি ফুললে নাকি বউ ফোলে। তো যাই হোক, আমার তো শাকালো জিনিসটা ভালোই লাগে। তো দেখি দুই মেয়েকে দিই, দুই মেয়ে খায় কিনা। বেশি কাটবো না, দুটো আপাতত কাটি। ওদের বাবা ঘরে রয়েছে আজকে, ওদের বাবাকেও দিই,
আমিও খাই। চলো, তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়ার সময় নাইটিটা চেঞ্জ করব, চেঞ্জ করে চুলটা বাঁধবো, বেঁধে সন্ধে দেবো। হাজব্যান্ড গেল পনির আনতে, মেয়েদের বায়না দুপুরবেলা তারা ভুলভাল খেয়েছে নাকি, কি খেয়েছে না তোমার এই ওই মিটুলি আর ইঁচড় খেয়েছে, ওই খাই হবে না ওদের রাতে। এই পনির করবি কে রাত্রেবেলায়? কি পনির? পেঁয়াজ ছাড়া কিন্তু। আমার শনিবার আজকে জানিস, শনিবার। আর ড্রেস পর বাবা দিয়ে আসবে তোকে আঁকার স্কুলে। তো চলো এখন দেবো সন্ধে, সন্ধে দিয়ে তারপর প্রীতিপ্রাপ্তির জল খাওয়ার করবো। প্রীতিপ্রাপ্তি খাবে কি খাবে দেখা যাক। আজকে প্রীতি আমাকে কি বললো, কোনো হেলদি খাবার করো মা, হেলদি খাবার যেটা ওর শরীরে লাগবে। 2টোর সময় ওঠে জল খাওয়ার খেলে ওর নাকি শরীরে লাগবে। সন্ধেবেলায় ওদের যত পাগলামি শুরু হয় খাবারের। তো যাই হোক চলো, এখন নাইটিটা ছেড়ে আমি সন্ধেবাতিটা আগে দিই, তারপর ওদের জল খাওয়ারে পার, নাহলে আমার সন্ধে না দিতে পারলে আমার মনটা মধ্যে অস্থির করতে থাকে। চলো সন্ধে দিই, মন্দিরেও চলে এসছে ঠাকুরমা। তো আমি এখন সন্ধেবাতি দেব। এখন বজরংবলীর উদ্দেশ্যে আমি ঘরেই প্রদীপ ধরাবো। আগে তো আমি খুবই প্রতি শনিবার করে বজরংবলী মন্দিরে যেতাম, কিন্তু বর্ষাকাল মাঝে বৃষ্টি বৃষ্টি হওয়াতে যাওয়াটা বন্ধ হয়ে গেছিলো। তারপর ঠিক করলাম ঠিক আছে ঘরেই চলো, বজরংবলী ফটো যখন আছে ঘরেই আমি প্রদীপ ধরিয়ে দেবো। তো শনি মঙ্গলবার করে বজরংবলীর প্রদীপ ধরাই আমি ঘরে। তো একটু ঘি দিয়ে বজরংবলী প্রদীপ ধরাই। তো এক জায়গায় আমি ইউটিউবে দেখেছিলাম, এক জ্যোতিষী বলছিল নাকি চামেলি তেল দিয়ে বজরংবলী প্রদীপ ধরাতে, কিন্তু চামেলি তেলের তো অনেক দাম বন্ধুরা, তো সেটা তো সম্ভব নয়। চামেলি তেল অল্প একবার কিনেছিলাম, 250 টাকা নিয়েছিল, প্রায় 7 দিনও যায়নি, শেষ হয়ে গেছিলো। তাই আমি ঠিক করেছি ঘি দিয়েই প্রদীপ ধরাবো। ঠাকুর যদি সন্তুষ্ট হওয়ার থাকে, যে কোনো পুজোতেই ঠাকুরকে মন দিয়ে ডাকলেই ঠাকুর সন্তুষ্ট হয়। তো চলো এখন সন্ধেবাতিটা দিয়ে দিই বজরংবলীর উদ্দেশ্যে। শনি মঙ্গলবার দুদিনই আমি এখন প্রদীপ ধরাই, আগে শনিবার করে ধরাতাম, এখন শনি মঙ্গলবার দুদিনই ধরাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। बुद्धिहीन तनु जानिके सुमीरो पवन कुमारो बलबुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकारो, चौपाई जय हनुमान ज्ञान गुण सागर जय कपीशति लोक उजागर, रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति की संगी, कांचन वरण विराज सुबेशा कानन कुंडल कुंचित केशा, हाथ वज्र और ध्वजा विराजे काधे मुजो जन ऐसाजय, शंकर सुवर्ण केशरी नंदन तेज प्रताप महाजग बंदन, विद्यावान गुणियति चातुर राम काज करिबे क आतुर। সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এখন বসেছি 1 কাপ চা নিয়ে। এদিকে বসেছে হাজব্যান্ড, চা খাচ্ছে আর করোড়পতি দেখছে। নিজেদের করোড়পতি হতে পারলো না, করোড়পতি দেখছে বসে বসে এখন। তো সে এখন চা খেয়ে প্রাপ্তিকে নিয়ে যাবে আঁকার স্কুলে, আজকে শনিবার আঁকার স্কুলে আঁকতে দেবে, তারপর আমি নিয়ে আসবো। তো এখন চলো চাটা খাই। এই বিস্কুট আনতে হবে, আর চায়ের দুধ আনুনি কিন্তু, এনেছো চায়ের দুধ? চায়ের দুধ আর বিস্কুট লাগবে। তো চলো এই টোস্ট বিস্কুট দিয়ে চাটা খাওয়া যাক। খাবে তো একটুখানি, ভরে 1 গাদা, স্কুলেও নিয়ে যায় 1 গাদা, খায় তো না। জল খাস? সমস্ত জেনে আসবি প্রাপ্তি ভালো করে, পরীক্ষার ব্যাপারে আসবে, এসে জিজ্ঞেস করে চলবে। আমি নিজেই ডাক দেবো, আমি যাবো না। আমার বর বলছে দাঁত বার করে হাসছো,
মানুষ তো দাঁত বার করেই হাসে বলো। এই আঙুলটা কেটে দিয়ে দি, খায় আঙুলটা কেটে দি। বাবা রে বাবা, তোর বাবার কথা ভালো বলে, দাঁত বার করে হাসছো। মানুষ তো দাঁত বার করে, যে প্রাপ্তি হাসছে, দাঁত বার করেই তো হাসছে বলো। এই যা, তুই যা, এখন দেরি হচ্ছে না, বদমাইশ মেয়ে। প্রাপ্তিকে নিয়ে এখন বাড়ি ফিরছি আকার স্কুল থেকে। এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, এত গাড়ির আওয়াজ না বাবারে বাবা, যেখানে সেখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, কোনা খামছি সব জায়গা দিয়ে। দেখো মেয়েটা কেমন আগে আগে চলে গেল। লোকে নিতে আসা মানে কি আমার, মাঝে মাঝে এত নাটক করবে না যে কি বলবো, মাথা গরম হয়ে যায়। চলো বাড়ি ঢুকি। আবার মটরশুঁটি, কচুরি আর পনির খাবে। মটরশুঁটি, কচুরি আর পনির করতে হবে, ওরাই করবে, আমি সব জোগাড় যন্ত্র করে দেবো। সব কটা পনির একসঙ্গে দিয়ে দে। দে দে দে, পারবি না, পুড়ে যাবে পনিরটা। ওইভাবে তেল দেয় কে? ওইখান থেকে কে দেয়? নিচ দিয়ে আস্তে আস্তে দে, তাহলে তেল ছিটকায় না। ওভাবে দিলে তেল ছিটকাবে। রান্না যখন করবি, ওই দেখো না, ওইভাবে উঁচু থেকে দিলে তো ছিটকাবে তেল। একদম কড়াই সামনে থেকে ছড়িয়ে দে। ওই এই দেখ, একটা শিখে নে, এইরকম করে আস্তে করে দিয়ে দে। নাকি সেইভাবে করেছে? হ্যাঁ, ওইভাবে দিতে দিতে হয়ে যাবে। এখন রান্না হচ্ছে পনির, ভেজ পনির, যেটা প্রাপ্তি করছে এখন। আমি একটুখানি পনির, ভেজ মোটেও না, আমি দেব না। হ্যাঁ, ভেজ মোটেও না? তুই কি আমিষ পনির করবি? না, নিরামিষ করব। নিরামিষ মানেই তো ভেজ না, আপনার রেসিপিতে নিরামিষ ছিল না। ওরে ভগবান, ও তুই বানাবি নিরামিষ? আচ্ছা, ওখানে পেঁয়াজ ছিল, সবকটা একসঙ্গে দিয়ে দিবি বন্ধু? একটু বলে সব, এই অত ওইভাবে নাড়াস না, তাহলে দেখবি ভেঙে যাবে। কিছুটা হতে দে আগে। পেস্ট করে আরো টমেটো বার কর, টমেটো বার কর। না, আগে পেস্ট করে। আচ্ছা, একটু টমেটো লাগবে তো, বার কর টমেটোটা তুই। এই দেখ পুড়ে যাচ্ছে, দেখেছিস, বক বক করতে করতে। তো চলো, পনির আর রুটি। রোজই পনিরের ঘ্যাট আর খেতে ভালো লাগে না। পনির জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার মেয়েরা এখন এত ভালোবাসে, আর মেয়েদের হাতে রান্না আমার বর খেতে এত ভালোবাসে যে পনির পনির করে আমার খেতে মাথা করে দিল জীবনটাকে এরা। যাই হোক, চলো পনিরগুলো তুলে রাখি। 12:30 রাত্রি। তো এই দেখো প্রাপ্তি এঁকেছে। না না, বাজে হয়নি। প্র্যাকটিস যত করবে তত জিনিস ভালো হয়। ও যদি প্র্যাকটিস না করে কি করে হবে? দেখো নাকের সুরে কথা বলে, পাগল। দেখা আকারটা, দেখা দেখা, এই দেখা, ভালোই এঁকেছে। প্রথম এঁকেছে শ্রীকৃষ্ণকে, নিচের মুখটা একটু, ঠোঁটটা ঠিক আসেনি, কিন্তু ও কিন্তু আঁকা প্র্যাকটিসই করে না। সত্যি কথা বলতে, আঁকা জিনিসটা প্র্যাকটিস করে না। হাতের গুণ আছে, এমনিতে আস্তে কর। রাত্রিবেলা গান চালিয়েছে জোরে। তো কেমন এঁকেছে বলো তোমরা? আঁকার হাত খারাপ না, কিন্তু যত আঁকবে যে কোনো জিনিস, যত প্র্যাকটিস থাকবে তত ভালো। ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, খারাপ হয়নি। আঁকবি, রোজ দেখবি এটা আঁকতে আঁকতে 1 সপ্তাহ পরে এই আঁকাটাই দেখবি অন্যরকম হয়ে যাবে। ও যদি 1 সপ্তাহ এই আঁকাটা প্র্যাকটিস করিস না, দেখবি অন্যরকম চলে আসবে। এটা থাম্বনেল আমি দেবো না। আচ্ছা দে, আচ্ছা দেবো দেবো, দে 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 দে। ডং দেখো না, দেখা দেখেন থাম্বনেল নেবো, থাম্বনেল। আচ্ছা, আমি ওখান থেকে আমাকে এক্ষুনি নেবে না, তার মানে ভালো হয়নি। না না, বললাম নেবো, না না নিয়ে নেবো থাম্বনেল। এই তো, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে থাম্বনেল দেওয়া। তো যাই হোক, আঁকাটা কেমন হয়েছে তোমরা জানিও। হ্যাঁ, এই আঁকাটাই যত প্র্যাকটিস করবে 7 দিন বাদে দেখবে এই আঁকাটা আরো সুন্দর হয়ে যাবে। আমি বলছি, তুই কর, 7 দিন বাদে আবার আঁকাটা দেখাবি ওদেরকে। এই আঁকাটা আর 7 দিন বাদের আঁকাটা একসঙ্গে দেখাবি। তা পারবি কেন? তো ওকে নাচে দিয়েছি জানো তো, আসছে সপ্তাহ থেকে নাচে যাবে। তো হ্যাঁ, যে অনেক রাত্রি হয়ে গেছে, আর বেশি বক বক করবো না। তো 2টো নাম নেওয়ার আছে, একটা হচ্ছে পূজা, আর একজনের নাম হচ্ছে, তোমার অ্যাকাউন্টটার নামটা আমি দেখতে পাচ্ছি, তুমি দুঃখ করেছো তোমার নাম নাকি নিইনি, কিন্তু তোমার নাম কিন্তু আগে আমার কাছে কোনো কমেন্ট আসেনি, শো করেনি নাম নেওয়ার। তো আজকে কমেন্ট শো করছে, তোমার অ্যাকাউন্টের নাম দেখলাম সোমা রানা সুইটি, এটা দেখলাম। তো তোমার আসল নাম আমি কি জানি না, তো যেটা অ্যাকাউন্টের নাম আছে সেটাই আমি নিলাম। তুমি দুঃখ করো না, যে নাম আমার কাছে অনেক সময় কমেন্ট শো হয় না, তখন আমি নাম নিতে পারি না। আর পূজা, এই 2টো নাম নেওয়ার বাকি ছিল, এই 2টো নাম নিয়ে নিলাম। তো অনেক রাত্রি হয়ে গেছে, চলো এখনকার মতো গুড নাইট, শুভরাত্রি। ড্রেস চেঞ্জ হবে, দাঁত মাজা হবে, এখন রিলস বানালাম কিছু বসে বসে, তারপর শোয়া হবে। চলো।
আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি ভালোই উঠেছে, ভালো হয়েছে না? ভালোই হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আজকে প্রাপ্তি শরীরটা থেকে থেকে ভালো যাচ্ছে না মাঝে মাঝে, আজকে আমাদের সাথে প্রাপ্তি শোবে। তো চলো, এ ঘরে বিছানা নেই, শুধু প্রীতি ঘরে বিছানাটা করে দিই। টাটা।